উপপাদ্য 17 বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু এদের যদি আমি সংযোগ করি তাহলে আমাদের ওই সংযোগ রেখাংশটা জায়ের উপর কি হইব লম্ব হইব। মূলত আমরা যেটা শিখতে আসি এটার আবার একটা বিপরীত উপপাদ্য আছে, এটা যদি তুমি ভালো মতো পারো ওটা তোমার জন্য খুব ইজি হয়ে যাব। আগে এটা ভালো মতো বোঝো তারপরে ওইটা দেখাই দিতেছি। বিষয়টা প্রশ্নের মাধ্যমে যদি নাও বোঝো চিত্র এঁকে যদি বোঝাই বিষয়টা একদম মাথায় ঢুকে যাব। কি বলছে, একটা বৃত্তের কথাই তো বলছে। তো প্রথমে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি, যে এটা একটা আমাদের বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের ভেতরে একটা যা অঙ্কন করি, ধরলাম আমাদের এটা হইতেছে একটা যা, নাম দিয়ে দিলাম এবি। এবি আমাদের যা, কেন্দ্রের নাম হইতেছে কি ও, এবং এবি যার একটা মধ্যবিন্দু আছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এবি, এটার মধ্যবিন্দু ধরলাম এখানে একটা মধ্যবিন্দু আছে যে এইখানটাতে ধরো নাম দিয়ে দিলাম এম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এদের যদি সংযোগ করানো হয়, আমাদের মধ্যবিন্দু এবং কেন্দ্র যদি কি করানো হয়, সংযোগ করানো হয়, আমাদের এই যে এখানে যে গঠনটা উৎপন্ন হয়েছে ও এম এবি এর উপর কি আকার আছে, লম্ব আকার, মানে এইদিকেও 90 ডিগ্রি এইদিকেও কত 90 ডিগ্রি। এই বিষয়টা আমাদের প্রমাণ করে দেখাইতে হইব। এবার কি প্রশ্নটা বুঝছি, একটু মিলাই দেখি। বৃত্তের কেন্দ্র ও ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু এম, এদের সংযোগ রেখাংশ, এই যেটার যোগ করে মিলে সেটা সংযোগ রেখাংশ ওই জায়ের উপরে লম্ব, মানে এবি জায়ের উপর ও এম কি আকার আছে, লম্ব আকার আছে, এটুকু আমাদের প্রমাণ করতে হইব। তো প্রথম বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি, ধরো বৃত্তের একটা নাম দিয়ে দিই, ও সরি এদিকে তো ও কেন্দ্র আছেই, এ বি সি দিয়ে দিলাম, ধরো এখানে নাম সি দিয়ে দিলাম। আমাদের বৃত্তের নাম কি এবিসি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এ ভি সি বৃত্তে এবি আমাদের অবশ্যই ব্যাস না, সে একটা কি জ্যা, আর জ্যার নাম সবসময় এইভাবে বলবো, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা। শুধু জ্যা বললে হয় কিন্তু তারা জ্যা বলবো না, সবসময় তুমি বইয়ে দেখলে দেখবে কি এটার নামে এভাবে থাকবো, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা। কারণ আমাদের ব্যাসও কিন্তু এক ধরনের জ্যা, মানে বৃত্তের সবচেয়ে বড় যে জ্যা তার আমরা কি বলি, ব্যাস বলি। এই জন্য এটি স্পষ্টভাবে বোঝানোর জন্য তার প্রতিবার কি বলবো, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা। তো আমরা এটাই লিখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন জ্যা, এবং এটার মধ্যবিন্দুর নাম কি এম, এবং এম হচ্ছে এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে আমরা বিষয়গুলি স্পষ্টভাবে বইলে নিতেছি কারে আসলে আমরা কি ধরছি না ধরছি, মধ্যবিন্দু হইল। আমরা এ দুটো একটু যোগ করি কারণ সংযোগ করাইতে বলছে, তো লেখো ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হইব, আমাদের ও এম এবি এর উপর লম্ব আকার আছে, আমি এটা লিখে দিলে হয়ে আছে ও এম লম্ব এবি, বা তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো ও এম এবি এর উপর লম্ব। তো আসলে কি এটুক দিয়ে দিলেই হইব, বিস্তারিত কথার প্রয়োজন নেই, তো এটুক দিয়ে দিয়েও কাজ শেষ। প্রমাণ করতে হবে যে ও এম এবি এর উপরে কি আকার আছে, লম্ব আকার আছে। ব্যাস, একটু অঙ্কনের দরকার আছে, তো আমরা এখানটাতে একটু অঙ্কন করি। অঙ্কনটা আসলে কি, আমাদের ও এ এবং ওভি যোগ করে দুটো ত্রিভুজ তৈরি করতে হইব। যেমন এইখানটাতে আমি এই দুজনকে কি করলাম, যোগ করলাম, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আবার এইখানটাতেও সেম কাজ করতেছি, আমরা ও এবং ভি এর যোগ করছি, এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এটুকু একটু বইলা নেই, ও এ এবং ও ভি যোগ করি। আচ্ছা এইটুকু অংশ বুঝতে তো কোনো প্রবলেম হয়নি নাকি, জাস্ট আমি যা প্রশ্নে পাইছি তা খালি বইলা গেছি। মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, বৃত্তটার নাম কি বলছি, এবিসি বলছি, এই যে বলছি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে এবি হইতেছে ব্যাসভিন্ন একটা জ্যা, এবং এটার মধ্যবিন্দুর নাম হইতেছে এম, এম হচ্ছে এর মধ্যবিন্দু। ও এমটি কি করছি, যোগ করছি, প্রমাণ করে দেখাইতে হবে ও এম এবি এর উপর কি আকার আছে, লম্ব আকার আছে, সিম্পল কথা। অঙ্কনে কি করছি, ও এর সাথে এর যোগ করছি, ও এর সাথে ভি এর যোগ করছি, কাহিনী শেষ। এবার প্রমাণ, মেন পার্ট, প্রমাণ। ইজি করার জন্য আমরা দুটো ধাপে প্রমাণ করতেছি, তুমি যদি ধাপ নাও দাও তাও কোনো প্রবলেম আসলে নাই। ধাপ এক, এখানটাতে তাকাও, আমি এই ত্রিভুজটার হেল্প নিতেছি। প্রথমে এই ত্রিভুজটার নাম কি, ও এ এম, এটার নাম যেহেতু আমি ও এ এম বলছি, সেমভাবে এটার নামটা একটু বলো তো, ও ভি এম, তো একটু লেখো ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও ভি এম
এ আমার মূলত উদ্দেশ্য হইতেছে এই দুটো ত্রিভুজের সর্বসম বানানো। ত্রিভুজের কি বানানো? সর্বসম। তিনটা জিনিস যদি আমি কোনোভাবে সমান করতে পারি তাহলে ত্রিভুজটা কেমন? সর্বসম। তো তাকায় দেখি তো এখানে কি কি সমান করা যায়। প্রথম কথা, আমি কিন্তু প্রথমেই লিখতে পারি এ এম আর ভি এম সমান। কি লিখতে পারি? এ এম সমান ভি এম। কেন লিখতে পারি? এর একটু সাইডে বলে দিই। আমাদের বই লিখে দিচ্ছিল যে এম হইতেছে এ ভি এর মধ্যবিন্দু। এই যে আমরা লিখে নিছি, তো এ ভি এর মধ্যবিন্দু কে ছিল? এম না? তো এ ভি এর মধ্যবিন্দু মাঝখান যদি এম হয়ে থাকে তাহলে এই দিকে তার অর্ধেকটা আছে, এই দিকে বাকি অর্ধেকটা আছে না নাকি? এ ভি এর মধ্যবিন্দু এম, মানে এটা হচ্ছে তার মাঝখান, তাহলে এই দিকে তার অর্ধেক পার্ট, এই দিকে তার অর্ধেক পার্ট। তো আমি বলতেই পারি যে এ এম আর ভি এম কেমন? সমান। তো লিখে দিই এখানে এম এ ভি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু, ঘটনা শেষ। একটা হইল। আরও কয়টা প্রয়োজন? আরও দুইটা প্রয়োজন। এখানে যদি তাকাই ও থেকে এ পর্যন্ত, মানে কেন্দ্র থেকে কেউ যদি পরিধি পর্যন্ত যায় তার আমরা কি বলি? ব্যাসার্ধ। তাইলে ও থেকে এ পর্যন্ত একটা ব্যাসার্ধ, ও থেকে বি সেও তো একটা ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে সেও পরিধি পর্যন্ত গেছে। আর একটা বৃত্ত আইকা তুমি যত দিকেই ব্যাসার্ধ টানো প্রতিটা সাইজে কেমন হবে? একদম সমান হইব নাকি? তো আমরা বলে দিই ও এ সমান ও ভি, একই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কয়টা প্রমাণ করছি? অলরেডি দুটো প্রমাণ করছি, আর একটাই লাগে। এবার খেয়াল করো তো, আমাদের ও এম এই ত্রিভুজের মধ্যেও আছে, আবার ও এম এই ত্রিভুজের মধ্যেও আছে না? তাহলে বুঝেই যাইতেছে আমাদের ও এম হইতেছে একটা সাধারণ বাহু, যে এটাতেও আছে এটাতেও আছে। তো লিখে দিই এইখানটাতে ও এম সমান ও এম, সাইড নোট কি? সাধারণ বাহু। সাধারণ বাহু এর অর্থ তিনটা জিনিস যেহেতু আমি সমান করতে পারছি, তিনটা বাহু যেহেতু সমান হয়ে গেছে, আমাদের ত্রিভুজটা কেমন? সর্বসম, মানে তাদের যাবতীয় সব কিছু সমান। তো লেখো, সুতরাং ত্রিভুজ ও এ এম, এটা আমাদের সর্বসম চিহ্ন। ত্রিভুজ ও ভি এম, তারা সর্বসম। এখন যেহেতু তারা সর্বসম, তাদের সব কিছু যেহেতু সমান, আমি যদি এই কোণটারে নেই ও এম এ, কোণটারে ও এম এ নিতেছে এইখানে, হ্যাঁ ও এম এ, তাহলে ওইখান থেকে আমার কি নেওয়া উচিত? ও এম এ যেহেতু নিছি, এখান থেকে আমি অবশ্যই নিব ও এম ভি। তো লেখো ও এম ভি। বুঝছি? ধাপ 1 কমপ্লিট। এখানে ধাপ 2 এর একটু কাজ করি। ধাপ 2 একটু খেয়াল করো তো, আমাদের ও এম এ এবং ও এম ভি দুইটা মিলে কি একটা সরল রেখা তৈরি করছে না? তাকাও দেখি, যদি তুমি এই দুইটা কোণের দিকে তাকাও, এই দুইটা কোণ মিলিত হইতে একটা সরলরেখা এবি তৈরি করছে নাকি? যদি এইরকম কেউ থাকে তাদের আমরা কি বলি? রৈখিক যুগল কোণ। রৈখিক মানে সোজা, আর যুগল মানে হচ্ছে জোড়া, মানে দুইটা কোণ, মানে দুইটা জোড়া, সরি একটা জোড়া, দুইটা কোণ একত্রে হয়ে একটা সরলরেখা তৈরি করছে, আর এদের বলা হয় কি? রৈখিক যুগল কোণ। তো এই বিষয়টা একটু বলি, কিন্তু কোণগুলির নাম কি? ও এম এ এবং ও এম ভি কেমন কোণ? রৈখিক যুগল কোণ। কথাটা মনে রাখো, রৈখিক মানে সোজা, আর যুগল মানে জোড়া, যুগল কোণ। এবং তাদের পরিমাণও কিন্তু সমান, এবং তাদের পরিমাণ সমান। পরিমাণ সমান অর্থ কি? মানে দুজনই সমান। এই যে এটা সমান এটার মান কেমন? সমান। এখন কত হইতেছে? তারা দুজন মিলে একটা সরল রেখা তৈরি করছে। একটা সরল রেখা মানে হইতেছে দুইটা সমকোণের যোগফল, মানে 180 ডিগ্রি, যেটা আমরা বলি। একটা সরল কোণে কত কোণ থাকে? 180 ডিগ্রি। তাহলে যদি আমাদের 180 এই দুজনের যোগফল হয়, আবার দুজন সাইজের সমানও হয়, দুজন সাইজে কি হয়? সমান হয়, এর অর্থ কি? এক একজনের মাপ কত? 90 করে না? ধরো দুইটা জিনিসের যোগফল কত? 180। দুইটার যোগফল কত? 180। আবার আমরা জানি এই দুজন পরস্পর সমান, তাহলে এক একজন আসলে কত? পুরো জিনিসটার অর্ধেক করে দাও। আরও সহজ যদি করি, একটা সরল কোণ মানে 2 সমকোণ। কয় সমকোণ? 2 সমকোণ। এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ, আবার দুজনের সাইজে সমান, একদম কি সমান, তাহলে এক একজনের মান কত? 1 সমকোণ করে। এটা 1 সমকোণ দিছে, এটা 1 সমকোণ দিছে, দুইটা মিলিত হয়ে কয় সমকোণ হয়েছে? 2 সমকোণ হয়েছে। তো এই বিষয় একটু বলে দিই, যেহেতু তারা রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাণও সমান, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি, সুতরাং ও এম এ সমান ও এম ভি ইজ ইকুয়াল টু, এইভাবে লিখে দিই, এক সমকোণ। আর কেউ যদি এই দিকেও সমকোণ এই দিকেও সমকোণ তৈরি করে, মানে একদিকে সরলরেখার উপরে একদিকে সমকোণ উৎপন্ন করলে আরেক দিকে অটোমেটিক সমকোণ হয়ে যায়, তাহলে তারা কীভাবে আসে? লম্ব আকারে।
লম্ব থাকার অর্থ এটা, সে কী করে 90 ডিগ্রি উৎপন্ন করে, আমাদের ভূমির সাথে ওই যে দাগটা কি উৎপন্ন করে 90 ডিগ্রি। তো একটু বইলা দিই, সুতরাং আমি বলতেই পারি ও এম এ বি এর উপর কি আকারে আছে, লম্ব আকারে। আমরা এটাই প্রমাণ করতে চাইছি, তো লিখে দিলাম আমরা প্রমাণিত। বিষয়টা কি পুরোপুরি বুঝছি? আবার একটু রিপিট করি। প্রথমে আমরা বইলে নিছি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস নামের একটা যার মধ্যবিন্দু এম, ও এম যোগ করছি, প্রমাণ করে দেখিয়ে দেবো ও এমটা এবির উপর লম্ব। তারপর ও এ আর ওবিতে যোগ করছি, এখানে একটা ত্রিভুজ পাইছি, এখানে একটা ত্রিভুজ পাইছি, নাম লিখছি। আমার টার্গেট এই দুটো ত্রিভুজটা কেমন করা, সমান করা। তো তিনটা জিনিস সমান করতে হইব। প্রথমে আমি লিখলাম এ এম সমান ভি এম, কারণ কি এম হইতেছে এবি এর মধ্যবিন্দু, প্রথম পার্ট কমপ্লিট। দ্বিতীয় পার্ট আমি লিখছি ও এ সমান ও বি, কারণ সে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, মানে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে ব্যাসার্ধ, বুঝতে পারছি। আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, এজন্য এটাও সমান হয়েছে। লাস্ট এই ত্রিভুজ ও এম আছে, এই ত্রিভুজ ও এম আছে, তাহলে এটাও সমান হইলে আর এদের বলা হয় সাধারণ বাহু। তিনটা জিনিস সমান হওয়ার অর্থ ত্রিভুজ দুটা সর্বসম। এখন এই ত্রিভুজ থেকে যদি আমি ও এম এ নিই, এটা থেকে অবশ্যই আমি কি নিব, ও এম ভি লিখছি। কিন্তু তাকায় দেখলাম এই দুটো কোণ মিললে তো আসলে কি তৈরি করে, একটা সরল রেখা তৈরি করে নাকি, এজন্য এদের কি বলা হয়, রৈখিক যুগল কোণ। মানে দুইটাই মিলিত হয়ে কি তৈরি করে, একটা সরল রেখা তৈরি করে। আর একটা সরল রেখা থাকে কত, 180 বা 2 সমকোণ। আবার দুজনের সাইজে সমানও, তো এই জন্য কথাটা এইভাবে লিখছি। কিন্তু ও এম এ এবং ও এম ভি রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাণটাও কেমন, সমান। তাহলে বোঝা যায় এক একজনের মাপ কত কইরা, 1 সমকোণ কইরা। তো লিখছি এটা সমান কয় সমকোণ, 1 সমকোণ। যেহেতু তারা সমকোণ, তাহলে অবশ্যই বোঝা যায় সে কীভাবে আছে, আমাদের এ বি এর সাথে লম্ব আকার আছে। তো এটাই ফাইনালি বলেছি আমাদের প্রমাণ কমপ্লিট। এটা ছিল আমাদের 17 নাম্বার, মানে বইতে আমাদের 17 নাম্বার যেটা দেওয়া ছিল এটা। এরপরেই কিন্তু এটা একটা বিপরীত উপপাদ্য আমাদের কাজ আকারে দিয়ে দিছে। ওইখানে আবার ঘটনাটা হয়েছে কি, আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে, যদি আমি জায়ের উপরে জায়ের মধ্যবিন্দু আর ও এম যোগ করছি নাকি, লম্ব আকারে প্রমাণিত হয়েছে। এখানে এটি তো প্রমাণ করতে বলছিল লম্ব। এবার যে কথাটা ঘুরায় বলে দিল যে এবি জায়ের উপর কেন্দ্র থেকে যদি আমি লম্বটা নিই, এবি জায়ের উপর, এই যে এবি জায়ের উপর যদি আমি কেন্দ্র থেকে লম্বটা নিই, মানে এদিকে 90 এদিকে 90, ওই লম্বটা এই জায়ের সমদ্বিখণ্ডিত করব। পরীক্ষায় এটা থেকে ওইটা বেশি পরিমাণে আসে। এবার তুমি যদি তোমার গাইড বই হোক, টেস্ট পেপার হোক, যেইটাই হোক, একটু খুঁজে দেখো, তুমি দেখবে কি এইটা থেকে তুমি এটার দেখা বেশি পেতেছো। যে আমরা যদি কেন্দ্র থেকে লম্বের উপর কীটা নিই, লম্বটা নিই, আমাদের ওই লম্বটা জায়ের সমদ্বিখণ্ডিত করে। এটা এখন আমাদের প্রমাণ করতে হইব। তো চলো এবার বিপরীত উপাদ্যটা বুঝাই নিই। এটা যেহেতু বুঝছো, ওটা তোমার কাছে একদম সিম্পল মনে হইব। আগে তো প্রশ্নটা রেডি করি। বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জায়ের, এই যে এখান থেকে চেঞ্জ হইব, জায়ের ওপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, বিষয় কি বুঝছি? চিত্র কিন্তু এটাই থাকবো, চিত্র চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখন ঘটনা হয়েছে আমাদের এই যে এই দাগটা দিও না, আমাদের মূলত এটাই প্রমাণ করে দেখাইতে হইব। ঠিক আছে, এটা প্রমাণ করে দেখাইতে হইব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে এ বি ব্যাস ভিন্ন যা, বাকি অংশের প্রয়োজন নাই। তো এগুলো আমরা ক্লিয়ার করলাম। আমি একদম মিলাই করতেছি, ঠিক আছে। তুমি যদি এই 17 নাম্বার বুঝে থাকো, তাহলে তোমার কাছে এই বিপরীতটা খুব ইজি মনে হইব। ঠিক আছে, এইটুকু আমরা ঠিকঠাক রাখলাম। এরপর আমরা একটু পরিবর্তন আনতেছি। মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে এ বি ব্যাস ভিন্ন যা এবং কেন্দ্র ও থেকে ও এম হচ্ছে এবি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে কি আমাদের এ এম আর ভি এম সমান, এটা আমাদের প্রমাণ করতে হইব, এ এম সমান ভি এম। দেখো তো প্রশ্ন বুঝছো কিনা। বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তো এটাই আমি বলছি। মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাসভিন্ন যে এবং ও থেকে এ বি এর উপর আমি ও এম লম্ব অঙ্কন করছি। প্রমাণ করে দেখাইতে হবে এমটা, মানে ও এমটা আমার এ বির সমান দুটো টুকরা করছে, এ এম একটা অংশ, ভি এম একটা অংশ, এ এম সমান ভি এম। বুঝতে পারছি? এখানে অঙ্কন আগেরটার মতোই, অঙ্কনটা নাম আসলেও পারতাম। অঙ্কনে কী করতে হইব, ও এ এবং ও বি যোগ করি, এটা কিন্তু বেশি সিম্পল। সমান
এখানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হইতেছে এই দুটো ত্রিভুজের সর্বসম বানানো। এই দুটো ত্রিভুজ আমি কি বানাতে চাই? সর্বসম বানাতে চাই। তো প্রথম স্টেপে আমি বলতে পারি যেহেতু আমাদের ও এম এবি এর উপরে লম্ব, তো আমি এটাই লিখতেছি ও এম লম্ব এবি, এটাই তো। সুতরাং আমাদের এই কোণটা কি 90 ডিগ্রি না? ও এম এ সমান ও এম ভি। বুঝছি কি ঘটনা? আমাদের ও এমটা এবি এর উপর লম্ব, লম্ব হওয়ার অর্থ কি? সেই দিকেও 90 ডিগ্রি উৎপন্ন করছে, এই দিকেও কত ডিগ্রি উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তাহলে বুঝেই যে আমার এই কোণটার এই কোণটা কেমন সমান, আর তাদের মাপ কত? এক সমকোণ। তো লিখে দিলাম এক সমকোণ। চাইলে তুমি এটার ধাপ এক লিখতে পারো, ইজির জন্য লিখে দিলাম যে এটা আমাদের ধাপ এক। ঠিক আছে, এখন ধাপ দুই। ধাপ দুই, আমি যেহেতু জানছি আমাদের এটাও 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি, তাই যদি আমি এই ত্রিভুজটার নাম বলি সে কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ। তো এটাই বলতে আসি ত্রিভুজ ও এ এম, এবং ওই দিক থেকে কি আছে? ও ভি এম। ও ভি এম সমকোণী ত্রিভুজে। আমার টার্গেট কি? এই দুটো ত্রিভুজের সর্বসম বানানো। এই জন্য আমাদের তিনটা জিনিস সমান করতে হবে। অলরেডি একটা সমান হয়ে গেছে। কিভাবে? বইলেই দিছে আমাদের এইটা দোনোজনই কি সমকোণী। এটা তো একটা 90 ডিগ্রি আছে, এটা তো একটা 90 ডিগ্রি আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা অলরেডি বলে ফেলছি, আর কয়টা লাগে? দুইটা। তো বলো ও এম এর কথা। এখন যেহেতু আমি স্পষ্টভাবে জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের সমকোণের অপোজিটে যে বাহু থাকে তার আমরা কি বলি? অতিভুজ। তো তুমি চাইলে এখানে অতিভুজ নামটা উল্লেখ করতে পারো যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি, সরি ও এ ও বি। ঠিক আছে, এখন কেউ যদি বলো না আমি অতিভুজ দিব না, না দাও, প্রবলেম নাই, নাম্বার কাটা যাব না। যেহেতু আমি জানি এজন্য বলে নিছি যে সমকোণী ত্রিভুজের অপোজিটে যে থাকে তার নাম অতিভুজ, এজন্য বলছি অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি। দুজনই সমান, কি কারণে সমান? উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। তো লিখে দিলাম একই বৃত্তের ব্যাসার্ধ। হইল, দুটা জিনিস প্রমাণ করছে, আর মাত্র একটা লাগে যেটা দেখাই যেতেছে কি? ও এম সমান ও এম, নাম কি? সাধারণ বাহু, যে সবার ভেতরে থাকে, সাধারণ বাহু। ইংলিশের নামটা বললে বেশি স্পষ্ট বোঝা যায়, কমন নাকি? কমন, সবার ভেতরে আছে, এটা হচ্ছে আমাদের ওই কমন বাহু, সাধারণ বাহু। বুঝছি? তিনটা জিনিস কি সমান করতে পারছি, তাহলে অবশ্যই আমাদের ত্রিভুজ দুটা কেমন? সর্বসম। ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও ভি এম। তারা দুজন যেহেতু সমান, আমি এইখান থেকে যদি এ এম রে নেই, কারে নেই? এ এম, ওইখান থেকে অবশ্যই কারে নিব? ভি এম রে। তো এখানে একটু লিখে দিই যে শেষ এ এম সমান ভি এম। সাইড নোট, সরি প্রমাণিত, কি এর আবার সাইড নোট? শেষ, কমপ্লিট। বুঝছি না? আগেরটা থেকে বেশি ইজি ছিল না, কিন্তু এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখো 17 থেকে 17-এর বিপরীত যে উপাদ্য এটা বেশি গুরুত্বপূর্ণ। শেষ।